হ্যালো হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। রোজকার মতো আমি আজকেও চলে এসেছি একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে। সবাই নিশ্চয়ই আমার রিডিংয়ের জন্য ওয়েট করে আছো। আমি জানি তোমাদের সবার অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি। সবার মনের মতো করে রেজোনেট করতে পেরেছি, বা তোমাদের সাথে কোথাও গিয়ে আমার এনার্জি কানেক্ট করতে পেরেছি, এটা জেনে আমি খুব 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 আপ্লুত। থ্যাঙ্কস আমার রিডিং দেখার জন্য আর সেখান থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করার জন্য। ঠিক আছে, আর সবাই কিন্তু ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও। সবাই আমাকে মেসেজ করছো, অনেকে কল করছো যে দিদি তোমার রিডিংয়ের ডিটেলটা বলো, পার্সোনাল রিডিংয়ের ডিটেলটা। তো দেখো, সেটা আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রত্যেকটা ভিডিও নিচে দিয়ে রাখি। একটু চেক করে নাও, চেক করে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো, ঠিক আছে? আচ্ছা, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যারা এখন নতুন সবে সবে এসছো, অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, তোমাদের সাথে এনার্জিটা এক্সচেঞ্জ করা খুবই দরকার একটা প্রপার রিডিং আনার জন্য, ঠিক আছে? যারা ম্যারিড, সেপারেটেড, কমিটেড বা সেম জেন্ডার রিলেশনশিপে আছো, বা যাদের ব্রেকআপ হয়ে গেছে, মেল ফিমেল নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে যে কেউ এই রিডিংটা দেখতে পারো। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, এটা সবার জন্য। সবাই এই রিডিং থেকে পজিটিভ রিডিংটা ক্লেম করবে আর নেগেটিভ রিডিংটাকে লেট গো করে দেবে, ঠিক আছে? তো সবাই কেমন আছো বলো? ভালো আছো? সুস্থ আছো? আমাদের ফিজিক্যাল হেলথের সাথে সাথে কিন্তু আমাদের মেন্টাল হেলথটাকে সুস্থ রাখাটা খুব জরুরি। আমরা কিন্তু ফিজিক্যাল হেলথের জন্য অনেক কনসিয়াস, অনেক চিন্তা করি, কিন্তু মেন্টাল হেলথটাকে না কখনো কখনো আমরা ইগনোর করে দিই। অনেকেরই হয়তো মেন্টাল হেলথে অনেক রকম ইস্যু চলে, কিন্তু অনেকেই আছে না, সেটাকে পাত্তাই দেয় না, জাস্ট পাত্তা দেয় না, ইগনোর করে যায়। কিন্তু একটা টাইমে গিয়ে এটা কিন্তু একটা গুরুতর একটা প্রবলেমে দাঁড়ায় গিয়ে, তখন কিন্তু এখান থেকে রিকভারি করাটা অনেকটা প্রবলেম হয়ে যায়। তাই আমি বলবো, কোনো কিছুকে মনের উপর এতটাও চাপ সৃষ্টি করতে দেবে না যেটা জমতে জমতে একটা পাহাড়ের আকার নেয়। সেখান থেকে নেমে আসাটা খুব তোমার জন্য খুব, বা আপনার জন্য খুব কঠিন হয়ে যায়। সেটা যখন টিলা অবস্থায় আছে তখনই সেখান থেকে নেমে আসার চেষ্টা করুন। সেই পাহাড়টাকে, সেই টিলাটাকে ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করুন। বেশি জমতে দেবেন না। এই দুশ্চিন্তার পাহাড় কিন্তু মনে যত জমবে, আপনি তত রসতলে যাবেন। আপনার কেরিয়ার, ফিউচার, আপনার রিলেশনশিপস বা পারিবারিক শান্তি সব অশান্তিতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের মেন্টাল হেলথটাকে গুরুত্ব দেওয়াটা খুবই দরকার। আচ্ছা, আমরা দুশ্চিন্তা করি কী নিয়ে? বেশিরভাগ মানুষ কিন্তু দুশ্চিন্তা করে তার ফিন্যান্স নিয়ে, বা তার জীবনের সফলতা নিয়ে, সম্পর্ক নিয়ে, ঠিক আছে? নিজের জন্য কিন্তু খুব একটা কেউই দুশ্চিন্তা করে না। তার পরিবারকে ভালো রাখবে কীভাবে, তার কাছের মানুষগুলোকে সে আঁকড়ে ধরে বাঁচতে পারবে কিনা সারা জীবন, এইগুলো ভেবে, বা কীভাবে তার রুজি চলবে, রুজি রোজগার চলবে, এইগুলো ভেবেই কিন্তু তার দুশ্চিন্তাটা হয়। সৎ পথে থাকো, হার্ড ওয়ার্ক করো, সফলতা এমনিই আসবে। দেখো, একটা কথা বলি, যারা মিথ্যাচারিতা করে বা মিথ্যা কথা বলে সফল হয়, তাদের সফলতা তো এসে যায়, কিন্তু সেটা কিন্তু সাময়িক। আর যারা সত্যের পথে থেকে হার্ডওয়ার্ক করে বা কাজকর্ম করে যায়, কোনো রকম ফলের আশা হয় না, তাদের জন্য একটু কষ্টকর হয়, রাস্তাটা একটু কষ্টকর হয়, কিন্তু সেটা কিন্তু সারা জীবনের মতো সে প্রায়, তার এই সফলতাটা কিন্তু সারা জীবনের, কেউ তার থেকে ছিনিয়ে নিতে পারে না। কারণ এই সফলতা রাস্তাটা সে যখন হেঁটেছিল না, অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করেছে, অনেক এক্সপিরিয়েন্স, অনেক রকম উঁচু নিচু পথ সে দেখে এসেছে। তাই সে পড়ে গেলে উঠে দাঁড়াতে জানে। আর যে শর্টকাট অ্যাপ্লাই করে, সে একবার পড়লে কিন্তু তার ওঠা খুব মুশকিল হয়ে যায়, কারণ সে তো জানেই না পড়লে কীভাবে উঠতে হয়, সে তো কপি পেস্ট করেছে, তাই তো? তাই বলবো, কঠিন হোক কিন্তু পার্মানেন্ট হোক। সহজ হয়ে কী হবে যেটা টেম্পোরারি, ঠিক আছে? তো মেন্টাল হেলথকে তোমরা একটু ব্যালেন্স করো, গুরুত্ব দাও, সাথে সফলতার জন্য ধৈর্য ধরো। সফলতা এমনিই আসবে, ধৈর্য ধরো, হার্ডওয়ার্ক করো, সফলতা আসবে। একদিনে কিছুই হয় না, জানো তো, সময় লাগে। সেই সময়টার জন্য অপেক্ষা করো, তোমার ঠিক সময় তোমার জন্য ভগবান নির্ধারণ করে রেখেছে। তো আজকে একটা স্পেশাল রিডিং এনেছি, সেটা কি বলো তো? অনেকেই বুঝতে পেরে গেছো। ইয়াস, ক্যান্ডেল ওয়াক্স রিডিং এনেছি আমি আজকে। আচ্ছা, আমি ক্যান্ডেল ওয়াক্স রিডিং তো করবো, লাস্টে আমি ট্যারো কার্ড রিডিংও করবো, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের ক্যান্ডেল ওয়াক্স রিডিংটা কি বলছে। আচ্ছা, এই রিডিংয়ের টপিক আপনাদের হেলথ, ঠিক আছে, ফিন্যান্স, রিলেশনশিপ, পরিবারের যে কেউ তার সাথে সম্পর্ক, কারোর সাথে সম্পর্ক ভালো হবে কিনা, কেউ ব্যাক করবে কিনা, এগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে? ওকে, সবার মনে হয় একটু ফিন্যান্সের দিকটা দেখা খুব বেশি আর কি ইচ্ছা আছে আমার মনে হচ্ছে।
তো চলো দেখে নেওয়া যাক সবার নতুন বছরে ফিন্যান্সের দিকটা কেমন যাবে, নতুন জব কেরিয়ারের ব্যাপারটা কি হতে চলেছে, এটা দেখে নেওয়া যাক। চলো। ওকে, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি যা দেখতে পাচ্ছি সবাই খুব স্ট্রাগল করছো না, কোথাও একটা পৌঁছানোর জন্য খুব স্ট্রাগল করছো অনেক দিন ধরে, কিন্তু ফল পাচ্ছ না খুব একটা। ভাবছো এত হার্ডওয়ার্ক করছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না, কেন? তোমাদের হার্ডওয়ার্ক পে করবে তোমাদেরকে, চিন্তা করো না। আমি যা দেখতে পাচ্ছি তোমরা অনেক দিন ধরে অনেক খাটছো, কেরিয়ারে প্রমোশনের জন্য হতে পারে, বা এরকমও হতে পারে কেউ ব্যবসা করছো, সেখানে খুব একটা লাভদায়ক হচ্ছে না, ব্যবসা জন্য অনেক খাটনি খাটছো কিন্তু কিছুই লাভদায়ক হচ্ছে না, সেই মানে আউটকামটা আসছে না যেটা তোমরা চাইছো। কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তোমাদের এই হার্ডওয়ার্কটা নতুন বছরে কিন্তু তোমার জন্য ভালো ফল আনতে চলেছে। যারা অনেক দিন ধরে চাকরির জন্য চেষ্টা করছো, সরকারি চাকরির জন্য, ইয়েস, তারা চাকরিটাও আশা করছি পেয়ে যাবে। একটু হার্ডওয়ার্ক করছো জানি, একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছ, অনেক খাটছো, অনেক পড়াশোনাও করছো তার জন্য, কিন্তু আমার মনে হচ্ছে হয়ে যাবে, চান্স খুব হাই আছে। ঠিক আছে, একটু স্ট্রাগল করতে হবেই আরও। হ্যাঁ, আর একটু তোমাদের পথ এগোতেই হবে। বাহ, চাকরির জন্য আমি বলবো যারা সরকারি চাকরি বা প্রাইভেটেও জব হতে পারে ভালো কোনো কোম্পানিতে, তোমরা পেয়ে যাবে নতুন বছরে। ঠিক আছে, ওকে, কতদিনের মধ্যে পাবে এই প্রশ্নটাও হয়তো তোমাদের মনে আসবে যে কবে আর কবে, এই জিনিসটা আমাদের মনে আসে, তাই তো? দেখে নিচ্ছি। আগামী 5 মাসের মধ্যে, 5 থেকে 6 মাসের মধ্যে তোমাদের আমার মনে হচ্ছে চাকরি হয়ে যাবে জবের জন্য। যারা বিশেষত সরকারি চাকরির জন্য, দেখো সরকারি চাকরি তো বললেই হয়ে যায় না, একটা লম্বা প্রসিডিওর, তো সব রকম প্রসিডিওর কমপ্লিট করে চাকরিতে জয়েন করতে 5 থেকে 6 মাস লেগে যাবে। আর যারা প্রাইভেটে আছো আই থিঙ্ক 3 মাসের মধ্যে হয়ে যাবে, রাইট? ইয়েস, 3 মাসের মধ্যে হয়ে যাবে। ইন্টারভিউর কল আসবে, ভালো ভালো ইন্টারভিউর কল আসবে। আর যারা ইন্টারভিউ দিয়ে রেখেছো অলরেডি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বলো বা যেখানেই, তোমাদের কিন্তু চাকরিটা হয়ে যাবে। ঠিক আছে, হয়তো ওরা বলেছে যে জানাবে নেক্সট, তোমার ইন্টারভিউ দিয়ে এসছো, আমার মনে হচ্ছে ওরা কল করে নেবে তোমাদেরকে, আমার মনে হচ্ছে যত ওরা কল করে নেবে। ইয়েস, হয়ে যেতে পারে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক যারা ব্যবসা করছো তাদের দিকটা কীরকম যাবে নতুন বছরে। ঠিক আছে, নতুন বছরে তাদের ব্যবসা, যারা এতদিন ধরে স্ট্রাগল করে এসছো বা কোনো একটা ব্যবসা শুরু করেছো, সেই ব্যবসাটা থেকে কেমন ফল পেতে পারো আগামী দিনে, সেটা দেখবো আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এতদিন যা উন্নতি হচ্ছিল, মানে যেমনই আর কি আপনাদের ইনকাম আসুন না কেন ব্যবসা থেকে, সেখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি তুলনামূলক ভালো ফল আসবে, তুলনামূলক ভালো ফল আসবে। খুব যে ভালো ফল আসবে আমি বলছি না, কিন্তু তুলনামূলক একটা আপনি জায়গায় পৌঁছাবেন। মানে আপনি যে এতদিন এতটা হতাশ হয়ে যাচ্ছিলেন, সেই হতাশ ব্যাপারটা কেটে যাবে, হতাশা কাটবে, মানে আস্তে আস্তে আপনার ইমপ্রুভমেন্ট হবে। হতে পারে অনেকে নতুন ব্যবসা শুরু করেছো, তার ব্যাপারে আরও নলেজ গ্যাদার করতে হবে, আপনাকে জানতে হবে এই ব্যবসাটাকে আলটিমেটলি কীভাবে দাঁড় করালে আরও ভালো মতো আপনি সেখান থেকে একটা প্রফিট পাবেন, সেই আইডিয়াগুলো আসবে। অনেকে আপনাদের কাছে না, ইয়েস, আইডিয়া আসবে, অনেকে না আপনাদেরকে ভালো ভালো উপদেশ দেবে, যাদের উপদেশগুলো কিন্তু কাজে লাগাবেন। ঠিক আছে, আচ্ছা, যারা ম্যারেজের জন্য দেখছো, আমি তো তাদেরকে 100% বলে দিচ্ছি, তাদের কিন্তু বিয়ে লাগলো বলি। ঠিক আছে, বা যারা রিলেশনশিপে আছো তাদের কিন্তু পার্টনারের সাথে বিয়ে কনফার্ম, পার্টনার কিন্তু এঙ্গেজমেন্ট করতে পারে আপনাদের সাথে। ঠিক আছে, আচ্ছা, আর যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে তাদের জন্য আমি বলি আপনার পার্টনার কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবে। যারা সেপারেশনে আছো এই সময়টা কেটে যাবে, এই একটা মাস চলে যাক, নতুন বছরটা আসুক, একটু ধৈর্য ধরো, মনে হচ্ছে ভালোই হবে, সব হবে, ভালো হবে, সম্পর্কে সুন্দর একটা আবার সম্পর্ক তৈরি হবে তোমাদের মধ্যে। যা দূরত্ব এসছে সব কেটে যাবে, আমার মনে হচ্ছে কেটে যাবে, আপনাদের কাছে আপনাদের ভালোবাসার মানুষ ফিরে আসবে। ঠিক আছে, আচ্ছা, যারা বাচ্চার পড়াশোনা নিয়ে দেখছো, তাদের জন্য আমি একটু রিডিংটা আনি। অনেকেই আছে যাদের বাচ্চা অনেক সময় দুরন্তপনা করে, পড়াশোনা করতে চায় না, বা পড়াশোনা তো ভালো কিন্তু মন বসাতে পারে না, খুব ছটপটে, তাদের জন্য আমি রিডিংটা দেখি একটু। ওকে, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। বাহ, আপনার বাচ্চাকে না একটু ঘন ঘন পড়তে বসান। যাদের বাচ্চারা একদম ছটপটে না, হয়তো একবারে পড়তে পারে না, সারাদিনে হয়তো একটু দুবার পড়ান, দুবার করে বসান, দেখবেন বাচ্চা না ওই যে গ্যাপটা পাবে মাঝখানে, ওই টাইমটা একটু খেললো বা কিছু করলো, সেই টাইমটা কিন্তু তাহলে ওর কী হবে, পড়াশোনার দিকে ন্যাক থাকবে, আবার খেলাধুলাটাও করবে, মাইন্ডটা ফ্রেশ থাকবে। ঠিক আছে, আর আমি যা দেখতে পাচ্ছি ভালো রেজাল্ট করবে আপনার বাচ্চা। যারা এক্সাম দিয়ে দিয়েছে বাচ্চারা, তাদের কিন্তু বাচ্চার ভালো রেজাল্ট আছে, ফ্রুটফুল রেজাল্ট পাবে একদম। যারা
খুব হার্ডওয়ার্ক করেছে, যাদের বেবিজরা খুব হার্ডওয়ার্ক করেছে পরীক্ষার আগে, তাদের তো খুব ভালো নাম্বার আসবে আমার মনে হচ্ছে, খুবই ভালো নাম্বার আসবে। ঠিক আছে, হ্যাঁ খুব ভালো নাম্বার আসবে গো, চিন্তা করো না একদম। ঠিক আছে, আচ্ছা যারা এবছর দেখি এইচএস দেবে বা মাধ্যমিক দেবে, তাদের কেমন রেজাল্ট হতে পারে। ঠিক আছে, ওকে, খুব মন দিয়ে পড়াশোনা করছো বুঝতেই পারছি, একদম লেগে পড়ে উঠেছো সবাই, যাতে খুব রেজাল্ট ভালো হয়। আর যারা এখনও ঢিলামি দিচ্ছ, আমি বলবো তাদের কিন্তু আর ঢিলামি দেওয়ার সময় নেই, মন দিয়ে পড়ো। যদি তুমি কষ্ট করে খেটে পড়ো না, রেজাল্ট কিন্তু ভালো আসবে বলছে। ঠিক আছে, খাটনির ফসল সবসময় ভালোই হয়, সেটাই আমাকে এই রিডিংটা বলছে, যে খাটতে হবে, না খাটলে কিছুই হবে না। যারা খাটছো তারা তো অবশ্যই দুর্দান্ত রেজাল্ট করবে, আর যারা একটু ঢিলামি দিচ্ছ তারা কিন্তু কনসেন্ট্রেট করো পড়াশোনায়, লেগে পড়ে লাগো, আর বেশি হাতে সময় নেই। ঠিক আছে, রেজাল্ট খুব ভালো হবে, খুব ভালো হবে বলছে, বাহ। আর আমি যেটা দেখতে পাচ্ছি, ম্যারেজের কিন্তু অনেক যোগ আছে সামনে, যাদের বিয়ের জন্য আর কি সময় হয়ে এসছে, বা যারা মনে করছে বিয়ে কবে হবে, সম্বন্ধ আসবে কবে ঠিকঠাক একটা, আমি বলবো চিন্তা করো না, বিয়ের পিঁড়িটা সাজিয়ে ফেলো, বসতে হলো বলে বিয়ের চান্স কিন্তু খুব হাই নতুন বছরে, আমি দেখতে পাচ্ছি সেটা। ঠিক আছে, আচ্ছা এখানে অনেককে না এরকমও দেখছি, অনেকে না ভগবানে খুব বিশ্বাসী, তাদেরকে ভগবান সবসময় না প্রোটেকশন দেয়, আশীর্বাদ দেয়। তোমরা হচ্ছে ভগবানের সেই ভক্ত, যাদেরকে ভগবান সবসময় ভালোবাসা দেয়, প্রোটেকশন দেয়, একটা সঠিক পথে গাইড করে। আর যাদের হেলথ ইস্যু চলছে, সেটাও কেটে যাবে আমি দেখতে পাচ্ছি আগামী দিনে। নতুন বছর 2025 সবার জন্য একটা ফ্রুটফুল ইয়ার হবে, আমি বলে দিলাম, তোমরা মিলিয়ে নিও, বা কেউ নোট করে রাখতে পারো। আমাকে 2025-এ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে একটা কমেন্ট করো এই ভিডিওটার নিচে, যে আমি রিডিংগুলো যেগুলো বলেছি সেগুলো পড়লো কিনা। আর যারা এক্সাম দিচ্ছ বা দেবে, তারাও লিখো আমার এই রিডিংটা কতটা তোমাদের কাজে দিয়েছে, বা আমার যে কথাগুলো আমি বললাম সেগুলো তোমরা ফলো করেছিলে কিনা, আর হার্ডওয়ার্ক করার পর তোমরা সেটার থেকে ফল পেয়েছিলে কিনা। ঠিক আছে, তো আমি যা দেখতে পাচ্ছি, হেলথ ইস্যু সব কেটে যাবে, বা একটা ভালো খুব সুন্দর একটা সাইন দেখতে পাচ্ছি। গণেশজির অনেকের উপর না আশীর্বাদ আছে। ঠিক আছে, গণেশজির অনেকের উপর আশীর্বাদ আছে। যারা ব্যবসা করছেন তারা চিন্তা করবেন না, একটু স্ট্রাগল করছেন, একটু তুলনামূলক আপনাদের উন্নতি আসবে, কিন্তু আমি বলবো গণেশজির পুজো করুন, গণেশজিকে সন্তুষ্ট করুন। উনি কিন্তু আপনাকে সেই পাহাড়ের চূড়াতে পৌঁছাতে চাইছেন, মানে আপনি ওনাকে সেবা করুন, ওনাকে তুষ্ট করুন, উনি আপনাকে সেই সাকসেসের চূড়ায় পৌঁছে দেবে বলছেন। সেটা চাকরির ক্ষেত্র, পড়াশোনার ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্রেও। যারা স্টাডিজ করছো, পড়াশোনা করছো, বা বাইরে কোথাও পড়তে যেতে চাইছো, খুব ভালো সময় নতুন বছরে। হ্যাঁ, নতুন বছরটা খুবই ভালো সময়, মনে হচ্ছে হয়ে যাবে। ভগবানের আশীর্বাদ আছে, বিশেষত গণেশজির আশীর্বাদ আছে। কনসেন্ট্রেট করতে বলছে, গণেশজি কিন্তু কনসেন্ট্রেশনেরও একজন কি বলবো আইকন। হ্যাঁ, মানে ওনার একটা মানে ফেস, যেটা দেখে বোঝা যায় উনি কনসেন্ট্রেট করেন যে কোনো বিষয়ে। তো আমি বলবো উনি এটাই ইন্ডিকেট করছেন যে কনসেন্ট্রেট করো, যেটাই করছো খুব ফোকাস করে চলো, লক্ষ্যে স্থির থাকো, লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। ঠিক আছে, তাই হেলথ ইস্যু কোনো ব্যাপারই থাকছে না, শরীর স্বাস্থ্য মন খুব ভালো যাবে আমি যা দেখতে পাচ্ছি। যারা ম্যারেজের জন্য দেখছো তাদের তো দুর্দান্ত বছর তাদের জন্য, মানে আমি অনেক হাই চান্স দেখছি ম্যারেজের জন্য, এঙ্গেজমেন্টের জন্য, দারুণ একটা ব্যাপার। যাদের রিলেশনশিপটা এখনও সেই জায়গায় পৌঁছায়নি, বা বাড়ি থেকে মেনে নেয়নি, বাড়ি থেকেও মেনে নেবে মনে হচ্ছে, একটা বিয়ের হাই চান্স আছে তোমাদের। ঠিক আছে, আর পড়াশোনাটা মন দিয়ে করবে, একদম লেগে পড়ে করো, কয়েকটা দিন আছে মাধ্যমিকের জন্য আর এইচএসের জন্য, ভালো রেজাল্ট হবে, খাটলেই ভালো রেজাল্ট হবে। আর যারা খাটছো পড়ছো তাদের তো দুর্দান্ত রেজাল্ট আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো চলো এখন আমি ক্যান্ডেল ওয়াচ রিডিংটা রাখছি। এবার আমি একটু ট্যারো কার্ড রিডিংটা দেখে নেবো তোমাদের এখন এনার্জিটা একটু দেখে নিই আমি। ঠিক আছে, তোমরা যারা রিডিং দেখছো তোমাদের এনার্জি কেমন আছে সেটা আমি দেখে নিই, আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের এনার্জিটা কেমন আছে আমি দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আগে একটু আমি এক কাজ করি, আমার ঈশ্বরের সাথে তোমাদের দেখা করি। एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। চলো আজকে শুরু করছি ট্যারো কার্ড রিডিং। এখন দেখবো তোমাদের কারেন্ট এনার্জিটা। ঠিক আছে, সবার কারেন্ট এনার্জিটা আমি দেখবো। সবাই একটু পজিটিভ থাকো, পজিটিভ রিডিংটা অবশ্যই ক্লেম করবে। ঠিক আছে, পজিটিভ রিডিংটা অবশ্যই ক্লেম করবে, আর কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না থ্যাংক ইউ ইউনিভার্স। ঠিক আছে,
এই দেখো ওইখানে ক্যান্ডেল বক্সে এক্ষুনি বলছিলাম যে চাকরির জন্য অনেকের হয়তো চাকরি থেকে কল আসতে পারে। আর কথাটা বলতে বলতে ট্যারো কার্ডেও কিন্তু বলছে হয়তো অনেকে আজকের দিনও দাঁড়িয়ে না অনেক জায়গা থেকে কল পেয়ে গেছো, তাই তো? জয়নিং লেটার এলো বলে, তাই তো? এরকম ব্যাপারও হয়েছে হয়তো অনেকের সাথে, কোথাও একটা ভালো চাকরি পেয়েছো আমার মনে হচ্ছে। আমার ইনটিউশন বলছে তোমরা কোথাও একটা চাকরির জন্য ভালো কল এসছে বা একটা চাকরির নতুন খোঁজ পেয়েও গেছো হয়তো এতদিনে, যেটার জন্য তোমরা ওয়েট করছিলে। বাও, কি ভালো ভালো কার্ড এসছে দেখো, সুন্দর সুন্দর কার্ড আসছে। আর যারা এতদিন খুব স্ট্রাগল করছিলে তারা না আজকে গিয়ে কোথাও একটা ভিক্টরি পেতে চলেছো, একটা আনন্দ মনে, একটা লিডারশিপ কোয়ালিটি আছে তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটা লিডারশিপ কোয়ালিটি দেখতে পাচ্ছি। তারা কোনো হতে পারে টিম লিডিংয়ের কোনো জব পেয়েছো, এরকমও হতে পারে টিম লিডার হয়েছো সেখানে, বা কোনো একটা কোম্পানিতে ম্যানেজিংয়ের ব্যাপারটা দেখছো, মানে ম্যানেজার হতে পারো। অনেকে জিএম পোস্ট পেয়ে গেছো হয়তো, যারা ওই পোস্টের জন্য ওয়েট করছিলে, প্রমোশনটা পেতে চাইছিলে। তোমরা টিম লিড করছো হয়তো, এরকম জব রোল অফার পেয়েছো, বা যে কোম্পানিতে চাকরি করছিলে সেখানে প্রমোশন হতে পারে। আচ্ছা, পরিবারে একটা বেশ সেলিব্রেশন হতে পারে, পারিবারিক সেলিব্রেশন। ঠিক আছে, পরিবারে একটা ভালো সেলিব্রেশন হতে পারে। দেখো প্রমোশন হলে তো আমরা একটা পার্টি থ্রো করি অনেক সময়, তাই না? তো সেই ব্যাপারগুলো দেখতে পাচ্ছি। পরিবারের সবাই খুব আনন্দে আছে তোমাদের সাকসেসে। আর কিছু কিছু আবার ব্যাপারে এটাও বলছি, কারো বাড়িতে হয়তো একটু বাবা মার সাথে না একটু কথা কাটাকাটিও হতে পারে কোনো ব্যাপারে। অনেক রিলেশনশিপের ব্যাপারটা যদি বলি, বাড়িতে হয়তো সম্পর্ক নিয়ে বা কারোর সাথে একটু ঝামেলা হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে, মতবিরোধ বা পারিবারিক বিবাদ এটাও হতে পারে। ঠিক আছে, কিন্তু আমি যা দেখতে পাচ্ছি অসুবিধা নেই, কারণ আপনার লাইফে সাকসেস আসছে। তাহলে বাড়িতে কেন অশান্তি? যতই যাই বলুক না কেন, আলটিমেটলি তো দিনটা আপনার। কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। হতে পারে অনেকের বাইরে থেকে কল এসছে, আউট অফ দ্য স্টেশন আপনাকে গিয়ে চাকরিটা করতে হবে, এই জন্য হয়তো বাড়িতে অনেকে একটু আপসেট হতে পারে। এই নিয়ে একটু কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, বা বলছে যে যাস না, মন খারাপ হবে, আমরা থাকবো কী করে, বা আপনি হয়তো যেতে চাইছেন না, বা পরিবারের লোক আপনাকে ইন্সপায়ার করছে না, যাওয়াটা উচিত, আপনাকে খুব ইন্সপায়ার করছে, মোটিভেট করছে। এই ব্যাপারগুলো এত ভাববেন না। যখন এত বড় একটা অপরচুনিটি পাচ্ছেন, একটা ভালো জব রোল পাচ্ছেন, যান করুন। ফিরে আসবেন তো কিছুদিনের মধ্যে, আবার ফিরে আসবেন, সেই জায়গাটা আগে বানিয়ে আসুন, যান। ঠিক আছে, ওকে। আরেকটা কার্ড নিয়ে আমি স্টপ করি। আচ্ছা, এখানে হুইল অফ ফরচুনও কিন্তু এসছে। ঠিক আছে, এখানে কিন্তু হুইল অফ ফরচুন এসছে, আমি দেখতে পাচ্ছি। যাদের এতদিন আটকে ছিল অনেক কাজ, তাদের জন্য ভাগ্যের চাকা ঘুরে গেছে। ঠিক আছে, যে কোনো ভাগ্যের চাকা আজকে ঘুরতে পারে অনেকে আজকে কোনো কোথাও হয়তো কোনো কেস করেছেন বা কোনো কেস লড়ছেন, সেইখান থেকে আপনার ফেভারে রেজাল্ট আসতে পারে, বা এরকম কোনো কিছু মানে ইমপ্লিমেন্টেশন করবেন ভাবছেন, সেটা হঠাৎ করে দেখবেন হয়ে গেল, হচ্ছে না হয়ে গেল। কেউ বা বিদেশ যাত্রা করতে চাইছেন, ভিসার জন্য ওয়েট করছেন, সেইখান থেকে দেখুন হয়তো ভিসাটা এসে গেল আজকে। বা আজকে এরকমও হতে পারে, চাকরির কল তো অনেকেরই এসছে আমি বলছি, কিন্তু এরকমও হতে পারে আপনি কোথাও শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন, বা কোথাও অনেকদিন ধরে লসের খাতায় যাচ্ছে, রানিং হচ্ছে ব্যাপারটা, কিন্তু আজকে হঠাৎ করে দেখবেন প্রফিট আসছে। অনেকটা হাই চান্স প্রফিটের, অল্প কিছু না, অনেকটা হাই লেভেলে আর কি প্রফিট হতে পারে শেয়ার মার্কেটে। ঠিক আছে, আচ্ছা। আর এখানে দেখতে পাচ্ছি আপনারা ফিনান্সের দিক থেকে নিশ্চিন্ত হয়েছেন কিনা বলুন। একটা নতুন চাকরি, নতুন ব্যবসা, বা সেখান থেকে ঠিক আছে, তাই বলছি আপনারা হয়তো কোথাও গিয়ে একটা নিশ্চিন্ত হলেন যে যাক বাবা, এতদিনের এই টেনশনটা থেকে একটু মুক্তি পেলাম, এবার আমি অনেকটা ভালো রোজগার করব, পরিবারকেও ভালো রাখতে পারবো, আর নিজেও একটু ভালোভাবে চলতে পারবো, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, তাই তো? ফিনান্সের দিক থেকে অনেকটা নিশ্চিন্ত কিন্তু আপনারা হয়েছেন। আচ্ছা, ঠিক আছে। দেখুন, বিদেশ যাত্রা তো হতেই পারে, আমি বলছিলাম কি না। দেখুন, বিদেশ যাত্রা বলুন বা আউট অফ দ্য স্টেশন গিয়ে চাকরি সূত্রে হতে পারে, বা অনেকে ঘুরতেও যেতে পারে, অনেক দিনের হয়তো ইচ্ছা কোথাটা ঘুরতে যাবেন, সেখানে যেতে পারেন। মানে ফ্লাইট একটা ব্যাপার আছে যে ফ্লাইটে করে যেতে পারেন, ট্রেনে যেতে পারেন, কিন্তু বিদেশ যাত্রার সুযোগটা আমি মনে হচ্ছে বেশি এখানে। ঠিক আছে, বিদেশে গিয়ে চাকরি করা বা পড়াশোনা, হায়ার স্টাডিজ করার ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি একদম হয়ে যাবে, একদম চিন্তা করার কিছু নেই। মানে সাকসেস আসছে, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে হতে পারে এই ব্যাপারটা, মানে খুবই হাই চান্স আছে। বিদেশ যাত্রা বলুন, চান্সেস ভেরি মাচ হাই, সিরিয়াসলি বলছি, চান্সেস ভেরি মাচ হাই। ঠিক আছে, একটু স্মল ডিবেট হতে পারে পরিবারে বা বন্ধু বান্ধবের মধ্যে ব্যাপারটা নিয়ে, কিন্তু আমি বলবো ওভারঅল আপনার সাকসেস আপনার হাতের মুঠোয় এখন। আপনি এতদিন ধরে যেটার জন্য ওয়েট করছিলেন সেটা হবেই, এইবার হবে। আচ্ছা, কি এসছে দেখুন, সোলমেট কানেকশন। আপনাদের রিলেশনশিপে এতদিন যা ঝামেলা চলছিল সেটা কেটে যাবে। আপনার পার্টনার আপনার হয়ে রুখে দাঁড়াবে সবার কাছে। এতদিন সে হয়তো আপনার বিরুদ্ধে কথা বলছিল, কিন্তু সে তার ভুল বুঝতে পেরে দেখুন আপনার হাতটা ধরেই এগোবে। যারা তাকে ভুল বুঝিয়েছিল, আপনার থেকে দূরে সরে দিয়েছিল, তাদেরকে তারা ছেড়ে আপনার হাতটা ধরে এগোবে। সে বুঝে যাবে। আর আমি যত বুঝতে পারছি এটা উইদিন
1 মাসের মধ্যেই হয়ে যাবে। মানে নতুন ইয়ারে দেখুন, নতুন বছর আপনার জন্য কি আসতে চলেছে। আপনার পার্টনার 1 মাসের মধ্যে আপনার কাছে ফিরতে চলেছে। ইভেন আপনাকে নিয়েই ও সংসার বাঁধবে, যা অবস্টেকেলগুলো ছিল ও কাটিয়ে আপনাকে নিয়ে আপনার সাথেই ফ্যামিলিটাকে গড়বে। আমি বলছি না সেটা পরিবারকে ছেড়ে দেবে, পরিবারের সাথে হয়তো কথা একটু মতবিরোধ হতে পারে, এই মতবিরোধের ব্যাপারটা কিন্তু রয়েই যাচ্ছে, আমি বলে দিলাম। সেটা পরিবারের যে কোনো বিষয় হতে পারে। আগেই দেখেছি, কার্ডগুলো তো পরে এলো, তখনই বলছিলাম। তো এই কারণে হয়তো মতবিরোধ হচ্ছে, যেহেতু সে আপনাকে চুজ করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, সব কিছুর সমাধান আছে, হয়ে যাবে। প্রথম অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আস্তে আস্তে সবাই অ্যাডজাস্ট করে নেয়, সব কিছুর সাথে মানিয়ে নেয়, বুঝতে পারে যে সে ভুল করছিল, সে তার ভুল শুধরে নেয়। আচ্ছা, সোলমেট কানেকশন এসছে বটম অফ দ্য ডে। আপনারা না দুজনের জন্যই এই পৃথিবীতে এসছেন, মেড ফর ইচ আদার কথাটা আছে না, একদম আপনারা তাই। ভগবানের আশীর্বাদ আছে আপনাদের সম্পর্কে, আপনাদের উপরে ভগবানের আশীর্বাদ আছে। এই সম্পর্ক কেউ ভাঙতে পারবে না। রাবনে মিলায় জড়ি, কে ভাঙবে? এটা তো আপনাদের জন্য ভগবানের ক্রিয়েশন, ভগবান আপনাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে এক করার জন্য, কে আপনাদের আলাদা করবে বলুন? আর এটাও দেখতে পাচ্ছি আপকামিং ডেসে আপনাদের বিয়ে হতে পারে। বিয়ে হবে না বলছিল হয়তো পরিবার থেকে। দেখুন ক্যান্ডেল রিডিংয়ের সাথে, মানে ক্যান্ডেল বক্স রিডিংয়ের সাথে ট্যারো কার্ড রিডিংটা কতটা ম্যাচ করছে আপনাদের এনার্জিটা, বুঝতে পারছেন? দেখুন তাহলে আজকে কিন্তু তাই বলে মানে হাই চান্স চাকরির কল আসা, বিদেশ ভ্রমণের জন্য বা বিদেশ যাত্রা যেটা আটকে ছিল সেটার জন্য ভিসা পেয়ে যেতে পারেন, যা অবস্টেকল ছিল কেটে যাবে। আমি বলছি ফিনান্সের দিক থেকে আজকে আপনি নিশ্চিন্ত হবেন, আজকের এনার্জি এটাই বলছে। আর এটা যে সোলমেট কানেকশন, এটা আপনারা বুঝতে পারবেন আপনারা দুজনের জন্যই তৈরি হয়েছেন বা জন্মেছেন। আপনাদের সম্পর্ক আস্তে আস্তে ঠিক হবে। হয়তো সে আপনাকে আজকে কলও করতে পারে, বলতে পারে যে না, আজকে আমার যা ভুল ছিল আমি ভুল সংশোধন করব, আমার তোমাকেই চাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি পরিবারের সাথে কথা বলেছি, যে যা বলছে বলুক, কিন্তু আমি রাজি করিয়ে ছাড়বো, আমি তোমাকেই বিয়ে করবো, তোমাকে নিয়েই থাকবো। ঠিক আছে, আজকে কিন্তু এই চান্সেসগুলো খুব হাই আছে। হুইল অফ দ্য ফরচুন সবার জন্য ক্লেম করো, এই রিডিংটা সবাই ক্লেম করো, আর এই রিডিংটাও সবাই ক্লেম করো। ঠিক আছে, যারা রিলেশনশিপে আছে তারা তো এই রিডিংটা অবশ্যই ক্লেম করো। আর যারা সাকসেস পেতে চাইছো বা হেলথ ইস্যু আছে কোনো রকম, বা রিলেশনশিপেও যদি কোনো ইস্যু হয়ে থাকে, এই রিডিংটা অবশ্যই ক্লেম করো। তোমাদের ভাগ্যের চাকা তোমাদের পরে ঘুরছে এবার। আর যারা বিদেশ যাত্রার জন্য এতদিন ওয়েট করেছিলে, আর চিন্তা করার কোনো কারণ নেই। আমি যা দেখতে পাচ্ছি খুব শীঘ্রই আপনারা যাবেন। হ্যাঁ, বেস্ট অফ লাক। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমি রিডিং ক্লোজ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কমেন্ট সেকশনে কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবে না। সবাই ভালো থাকবে, তোমাদের ভালো থাকার মধ্যেই আমি ভালো থাকি। আর এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, যাতে তোমাদের কাছাকাছি নিয়ারে যারা ক্লোজ ওয়ান আছে তারা এই ভিডিওটা থেকে তারাও যেন একটা পজিটিভ রিডিং ক্লেম করতে পারে। ঠিক আছে, নিজের জন্য ভাববেন আর 5টা ভালো মানুষের জন্যও ভাববেন। ঠিক আছে, এইভাবেই ভালো রাখা যায়, ভালো থাকা যায়। তো চলো, টাটা।